আমাদের আজকের গল্পের মুখ্য চরিত্রের নাম রক্তিম সান্যাল। প্রায় 5 বছর চাকরি সূত্রে কলকাতার বাইরে থাকার পর পুজোর ছুটিতে রক্তিম অবশেষে সুযোগ পেয়েছে কলকাতায় ফেরত আসার। আর কলকাতায় পা দেওয়া মাত্রই যার কথা তার সবচেয়ে বেশি করে মনে পড়ছে সে হলো তার কলেজ জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু সৌরভ। স্কুল জীবনে রক্তিম বরাবরই ফার্স্ট হয়ে এসছে, আর কলেজ জীবনেও তার অন্যথা হয়নি। ফাইনাল ইয়ারে পড়াকালীন ডায়নামিক ইয়ার মডেলের উপর করা এক বিশেষ প্রজেক্টের মাধ্যমে প্রায় সারা দেশেই রক্তিমের সুনাম ছড়িয়ে পড়েছিল। তাই ক্যাম্পাসিংয়ে জব পেতে তার খুব একটা অসুবিধা হয়নি। তার কাজের চাপ এতই বেশি যে বাড়ির লোকের সঙ্গেই ঠিকমতো কথা হয়ে উঠত না, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না বললেই চলে। তবে এবার আসার সময় কিন্তু রক্তিম হাতে অনেকটা সময় নিয়ে এসছে, যাতে বাড়ির লোক এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারে। আর তাছাড়া সৌরভও না জানি কত অভিমান করে বসে রয়েছে। কর্পোরেট জীবনের এই বিভৎস চাপের ঠেলায় গত 5 বছরে একবারের জন্যও সৌরভের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি। সেই সমস্ত কিছু কিন্তু পুষিয়ে নিতে হবে এবার। বাড়িতে পৌঁছে সামান্য বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় প্রথম ফোন রক্তিম কিন্তু সৌরভকেই করল। প্রথম 3 বার ফোনটা বেজে কেটে গেলেও 4বারের বার ফোনটা রিসিভড হলো। অদ্ভুত এক অনুভূতি এবং আবেগ জড়ানো গলায় রক্তিম বলে উঠল, হ্যালো সৌরভ। তবে ফোনের ওই পাশ থেকে কোনো উত্তর এলো না। তাই এবার খানিকটা বিরক্ত হয়েই রক্তিম বলে উঠল, আরে হ্যালো, শুনতে পাচ্ছিস? তবে এবার ফোনের ওই পাশ থেকে একটা মৃদু স্বরে ভেসে এলো, হ্যালো। আরে কি রে, শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, তা পাচ্ছি, কিন্তু ঠিক চিনতে পারছি না। তা কি করে পারবে চাঁদু? কলেজ পাস আউট করার পর তো কোনো যোগাযোগ রাখুনি। আরে আমি তো রক্তিম। ও তুই? আসলে অনেকদিন পর কথা হলো তো, তাই ঠিক চিনতে পারিনি। সে না হয় না চিনলি, তো তোর তো মনে হচ্ছে কোনো এক্সাইটমেন্টই নেই। আরে ভাই, 5 বছর পরে কথা হচ্ছে, কিছু তো বল। না না, আমি তো খুবই খুশি হয়েছি। তুই কেমন আছিস বল? হয়েছে হয়েছে, এখন ফর্মালিটি করে আমার আর খোঁজ নিতে হবে না। 5 বছর একবারও মনে পড়েনি। যাক, সেসব নয় ক্ষমা করলাম। কিন্তু তোর খবর বল, কেমন আছিস? ওই একরকম চলে যাচ্ছে। বাবারে, খুব তো ড্রামা শিখেছিস দেখছি। আচ্ছা শোন, বলছি কালকে একটু দেখা করতে পারবি? দেখা? ওরে আমার ন্যাকা, দেখা। 5 বছর পর এসে নাচতে নিশ্চয়ই বলবো না, দেখাই করতে বলবো। ঠিক আছে, তাহলে কোথায় যাব আর কখন যাব বল? সময়টা বিকেল 5টা, তবে ভেন্যুটা আর বললাম না, ওটা তো ভালোই জানিস। হ্যাঁ, মনে আছে, প্রিন্সেপ ঘাট। ঠিক আছে, পৌঁছে যাব। পরদিন ঠিক বিকেল 5টার সময় রক্তিম প্রিন্সেপ ঘাটে পৌঁছে গিয়ে সৌরভের জন্য অপেক্ষা করতে থাকে। সময়ের দিক থেকে রক্তিম বরাবরই খুবই পাংচুয়াল। ঘাটে বসে থাকতে থাকতে সেখানে আসা অনেক কলেজ পড়ুয়াদের দেখে রক্তিমের নিজের কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। রক্তিম এইসব দেখতে দেখতে কখন যে নিজের পুরনো দিনের খেয়ালে হারিয়ে গেছিল তা নিজেই বুঝতে পারেনি। প্রতিদিনকার মতো ঠিক সন্ধ্যে 6টায় তার মোবাইলের অ্যালার্মটা বেজে ওঠার জন্য তার সম্বিত ফিরল। সত্যি বলতে রক্তিমের এবার একটু রাগই হচ্ছিল। এত দূর থেকে এতদিন পর তার বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে, অথচ সৌরভের যেন দেখা করার কোনো ইচ্ছেই নেই। কয়েকবার ফোনে চেষ্টা করার পরেও যখন ফোন কানেক্ট হলো না, তখন রক্তিম ঠিক করলো এত দূর যখন এসেইছে তখন একবার বাগবাজারে সৌরভের বাড়ি গিয়ে দেখা করলে কেমন হয়। ওর সাথে সামনাসামনি একটা বোঝাপড়ার খুবই দরকার। তাই আর একটু সময় নষ্ট না করে রক্তিম রওনা দিল সৌরভের বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ির ঠিকানা সে জানে, যদিও আগে কখনো তার বাড়ি সে যায়নি, তবে এবার না গেলেই নয়। বাগবাজারে সৌরভদের পাড়ায় এসে সৌরভ সরকারের বাড়ি খুঁজে পেতে খুব একটা সময় লাগলো না। বাড়ির দরজার সামনে গিয়ে রক্তিম কলিং বেল বাজালো। অল্প কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। রক্তিম জানতো ছোটবেলা থেকেই সৌরভের মা ছিলেন না, তার বাবার কাছেই সে মানুষ হয়েছে। তাই তার বুঝে নিতে অসুবিধা হলো না এই বৃদ্ধই হলেন তার বাবা। একটি অচেনা মুখকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বৃদ্ধটি বলে উঠলেন, তুমি কে বাবা? বৃদ্ধের এই প্রশ্নের উত্তরে রক্তিম বলল, আপনি আমাকে চিনবেন না, আমার নাম রক্তিম, আমি সৌরভের কলেজ ফ্রেন্ড। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, ও আচ্ছা, আসলে তোমাকে তো আগে কখনো দেখিনি। যাকগে সেসব, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ঘরে এসো 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 এসো। রক্তিমকে অতি সযত্নে বৃদ্ধটি ঘরের ভিতর নিয়ে এসে বসালেন। কিন্তু ততক্ষণে রক্তিম অত্যন্ত অধৈর্য হয়ে পড়েছে, তাই সে আর চুপ থাকতে না পেরে বৃদ্ধটিকে জিজ্ঞেস করে বসল,
আচ্ছা বলছি, সৌরভ কি বাড়িতে নেই? রক্তিমের এই প্রশ্ন শুনে বৃদ্ধটি আবারও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তাকে বসতে বলে ঘরের ভিতরে গেলেন। এবার যেন রক্তিমের সত্যিই খুব রাগ হচ্ছিল। এ আবার কেমন খেলা? এতদিন পর দেখা হবে, তার জন্য সৌরভ কোনো উৎসাহ তো প্রকাশ করছেই না, উল্টে কেমন এক লুকোচুরি খেলে চলেছে তার সঙ্গে। অধৈর্য হয়ে বসে থাকতে থাকতেই হঠাৎ রক্তিমের চোখে পড়ল তার সামনের দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। এ কি? ওটা কার ছবি? এটা তো সৌরভ। ওর ছবিতে মালা কেন? ঠিক সেই সময় এক গ্লাস জল হাতে বৃদ্ধটি ঘরে প্রবেশ করলেন। তাকে দেখে রক্তিম বলে উঠল, এই যে আপনি বলুন তো, এসব মজার মানে কি? আর সৌরভ কোথায়? ওর ছবিতে মালাই বা কেন? রক্তিমের এরকম অবস্থা দেখে বৃদ্ধটি তেমনই শান্ত গলায় বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। তো তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমি জানো না, আজ থেকে 5 বছর আগে আমার ছেলে সৌরভ আত্মহত্যা করেছিল। রক্তিমের তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কাপা কাপা গলায় সে বৃদ্ধকে জিজ্ঞেস করল, কিন্তু কেন? রক্তিমের প্রশ্নের উত্তরে বৃদ্ধ এবার বললেন, কি উত্তর দিই তোমাকে বাবা? এই কেনর উত্তর আমিও জানি না, তবে একটা জিনিস মনে আছে। যখন ওকে মৃত অবস্থায় আমরা উদ্ধার করি, ওর পাশে একটা সুইসাইড নোট রাখা ছিল। তাতে লেখা ছিল টেম। যদিও এর অর্থ আমরা কিছুই বুঝতে পারিনি। কিন্তু ততক্ষণে রক্তিমের কাছে সবটাই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। রক্তিম খুব ভালোভাবেই জানে ডেম কথার মানে কি। কলেজের ফাইনাল ইয়ারে যখন প্রজেক্ট সাবমিশনের সময় আসে, তখন একদিন রক্তিম সৌরভকে জিজ্ঞেস করেছিল, কিরে, তোর প্রোটোটাইপ রেডি? হ্যাঁ, মোটামুটি রেডি হয়েই এসছে, আর এই গুটি নেওয়ার জন্য 2-3 দিন মতো লাগবে। বুঝলাম। তা কি নাম রাখলি? নামটা একটু হাস্যকর। আগে বল, শুনে হাসবি না? আরে আগে শুনি তো, কি নাম বল। ডেম। ডেম? ডেম মানে? ডেম মানে হলো ডাইনামিক ইয়ার মডেল। আমাদের অবর্তমানে এই মডেল আমাদের মতো করেই কথা বলবে, ঠিক তাই বলবে যা আমরা থাকলে বলতাম। যেমন এই মডেলে যদি আমার প্রোফাইল আপলোড করে দেওয়া হয়, তবে এই মডেল আমার মতো করেই কথা বলবে। রক্তিমের আর বুঝতে দেরি রইল না যে কাল যার সঙ্গে তার কথা হয়েছে সেটা সৌরভ ছিল না, ছিল 5 বছর আগে সৌরভেরই আপলোড করা ডায়নামিক ইয়ার মডেল প্রোফাইল। রক্তিমের আরও মনে পড়ে গেল ঠিক কী ঘটেছিল প্রজেক্ট সাবমিশনের দিন। কিভাবে সৌরভকে না জানিয়ে রক্তিম তার নিজের নামে DEM মানে ডায়নামিক ইয়ার মডেল প্রজেক্টটি সাবমিট করে দিয়েছিল, আর তার সম্পূর্ণ ক্রেডিট রক্তিম নিজেই নিয়েছিল। বিষয়টা জানতে পারার পর সৌরভ শুধুমাত্র রক্তিমের দিকে তাকিয়ে একবার হেসেছিল। বন্ধুত্বের খাতিরে সৌরভ সেদিন কাউকেই কিছু বলেনি। সৌরভের বানানো প্রজেক্টের উপর ভিত্তি করে রক্তিম তার জীবনে চরম সাফল্য পেয়েছিল। রক্তিমের একবারের জন্যও সেদিন সৌরভের কথা মনে হয়নি। কিন্তু আজ এই বন্ধ নিস্তব্ধ ঘরে ছবির ভিতর থেকে বারবার যেন সৌরভ তার দিকে চেয়ে বলে চলেছে, DEM ডাইনামিক ইয়ার মডেল। DEM ডাইনামিক ইয়ার মডেল। DEM ডাইনামিক ইয়ার মডেল।